অবজেকশন! এটা আপনারা কি শুরু করেছেন? এই বুলবুল পান্ডে, উকিল বুলবুল পান্ডে থাকতে আপনারা কিসের জন্য দখল ফাসাদ করতেছেন? আপনারা জানেন না আমার কোর্ট কাছারিতে আমার নাম সুনাম কি রকম? আমার বাপ দাদা 14 গোষ্ঠী হচ্ছে উকিল। আমি একটা উকিল মানি রে। এই জায়গা আমার বিনা অনুমতিতে এই জায়গায় ভোগ দখল করছে, বিভিন্ন জায়গায় গাছ লাগা বেড়াচ্ছে, ভোগ দখল করছে অবৈধভাবে। বড় ভাই, তুমি বেইমানি করে আমার বাবার কাছ থেকে বেশি জায়গা লিখে নিছো। তুই বললি তাই হবে নাকি? শোনো, এখানে কিন্তু একটা ফাটাফাটি হয়ে যাবে কিন্তু। আরে সত্তর, মুখ সামলা কথা বলিস, গালাগালি করবি রে। আমার লোকজন দিতে তুই করে বেলা দেবো। অবজেকশন বিলক! অবজেকশন! অবজেকশন! আপনারা কি শুরু করেছেন? দেশে কি আইন নয়? দেশে যদি আইন থাকতো তাহলে আমার জমিতে এসে কি অন্য জমি ভোগ দখল করতো? বড় ভাই, তুমি বেইমানি করে এই জায়গা ওই জায়গা লিখে নিছো। আমার বাপ তোমার নামে আমার নামে সমান ভাবে লিখে দিয়ে গেছে। শোনো, এই সাতটার কিন্তু 12 সুদি কম না, এবার কিন্তু ফাটাফাটি হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, তোর মুখ সামলা কথা বলিস, গালাগালি করবি রে। আমার লোকজন দিতে তুই করে বেলা দেবো। অবজেকশন বিলক! অবজেকশন! আপনারা কি শুরু করেছেন? আমি কে বুলবুল পান্ডের একজন উকিল, সম্মানীয় উকিল। আমার বাপ দাদা 14 গোষ্ঠী উকিল। আপনারা জানেন না আমার বাপ দাদা 14 গোষ্ঠী হচ্ছে উকিল। আমি উকিল করে সন্তান। দেশে আইন আছে না? আপনার কি চান খুলাখুলি হোক, মামলা হোক, মোকদ্দমা হোক? আপনার মামলা আমি দরকার লাগলে লড়বো। এই উকিল আপনার সাথে লড়াই। রাখেন আপনার মামলা। মামলার মধ্যে যাবো কি জন্য? আমার জায়গা আমি দখল করবো, আমার জায়গায় আমি থাকবো। এই কোনো মামলা চলবে না। আয় আয় সবাই আয়। কি দরকার ছিল ওই গন্ডামের মধ্যে মারামারির মধ্যে যায় নিজের কানের বাড়া বাজানের? কি বেদাম মাই খাইলাম, কেউ আমার ঠাকালো না। আর আপনি এখানে বসে আছেন, ওখানে গেন্দাম থামাচ্ছেন না। গ্রামের মধ্যে এত বড় একটা গেন্দাম হয়ে যাচ্ছে। আমার কথা পরে আসবে। তুই আমাকে বল যে তোর ওই কানটা নিয়ে ওই গ্যাঞ্জামের ভেতরে ঢুকতে বলেছিল কে? আমি তো ওই ক্যালান ধরতে গেছিলাম। ক্যালান ধরলে দুই পক্ষের মধ্যে যদি একটা ক্যালান ধরতে পারি তাহলে মেলা টাকা কামানো যাবে, সেই জন্যই আমি ক্যালান ধরতে গেছিলাম। সব জায়গাতে যে এই হাত ঢুকাতে হয় না সেটা তুই বুঝিস নি এখনো? সব জায়গায় তোর ক্লায়েন্টের জন্য যাবি নাকি? এখন ভালো হয়েছে, এই ঠসা কাঠ নিয়ে বসে থাক। তা সেটা ঠিক আছে, কিন্তু আপনি তো এই গ্রামের মধ্যে যে গ্যান্দাম চলতেছে সেটা থামাচ্ছেন না কিসের জন্য? আমি কি করব? ওরা গ্যাঞ্জাম করতেছে, ওদের গ্যাঞ্জাম করতেই দে, অসুবিধা কি? তার মানে আমরা চাচ্ছেন যে গ্যান্দামটা চলতে থাকো গ্রামের মধ্যেই? হ্যাঁ, আমরা সুনাম পারবি এতে? আরে গাধা, গ্যাঞ্জাম যদি আমি এখনই থামিয়ে দিই তাহলে আমার সুনামটা তো এইটুকুন হবে, বুঝতে পারিস? আর গ্যাঞ্জামটা যত বড় হবে, হ্যাঁ, মারামারি যত বড় হবে, তখন যদি আমি গ্যাঞ্জাম থামিয়ে দিতে পারি তাহলে আমার সুনামটাও তত বড় হবে। অতএব ওখানে তোরা নাক না গলিয়ে অন্য ধান্দায় থাক, যা। শোন, এই যে তোর বসের পোশাকটা পরে তুই ঘুরে বেড়াচ্ছিস, সে জানতে পারলে তোর কি করবে জানিস তো? দিগম্বর করে পুরো এলাকা ঘুরাবে তোকে। না, ব্যাপারটা হলো কি, বেদাম পরিমাণে মার খাইছি, শরীরে পরিমাণে জ্বর আসতেছে, জ্বর কাঁপতেছে। সেজন্য ভাবলাম যে স্যারের ওই কটটা পরে, মানে এই যে এই দুব্বাটা পরে খাই, তাহলে ভিতর দিয়ে গরম লাগবে। নাহলে যে জ্বর আসতেছে, কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আবার কি হলো? বলছিলাম কি স্যার, কোনো ক্লায়েন্ট ধরতে পারিনি, কোনো টাকা পয়সা ইনকাম করতে পারিনি। ভাবছিলাম আপনি যদি আমাকে কিছু টাকা দেন তাহলে পরে একটা ভালো ডাক্তার দেখাই কানটা চিকিৎসা করতাম আর কি, যদি প্লিজ। ও, কানের চিকিৎসা করাবি না? তোর এই বাম কান ঠিক আছে তো? কথা শুনিস? ক্লিয়ার, একদম স্পষ্ট শুনতে পাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না, একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি। তাহলেই হবে। তোর এই কানে এবার আমি ঠাটায় একটা চটকনা মারি, হ্যাঁ, কানটা ঠসা করে দিই, তাহলে পরে দুই কানই নষ্ট, তোর আর চিকিৎসারই দরকার হবে না। না না না, ক্লিয়ার শুনতে পাচ্ছি।
এই কান একদম পুরো ক্লিয়ার। আমরা দাদা বলছেন এই কান দিয়ে পুরো ক্লিয়ার হয়ে গেছে, আমার লাগবে না, আমি পুরো সুস্থ হয়ে গেছি। মানে নাই আর কি টাকা পয়সা। আচ্ছা ঠিক আছে, বাড়ি যা। কাকা 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 কাকা, আমি একটা জিনিস বুঝলাম না, এত বড় একটা গেন্দাম বাঁধলো, আপনি মামলা করতেছেন না কিছু জন্য? আরে মামলা তো করবোই, মামলা করবে না মানে? আমার লোকদের মাইরে মাথা ফাটায় হসপিটালে পাঠাই দিল, আরে মামলা করবে না? এই তো সুযোগ, এই তো সুযোগ, এখন মামলা করা উচিত। আপনি এমন ভাবে আমাকে কাগজপত্র এনে দেন হাসপাতাল থেকে, আমি এমন ভাবে মামলা করবো 40 বছর জন্য জেল হয়ে যাবে। আরে কর, সেটা করবি তো। আরে কাকা কাকা কাকা, আপনি আমার একটা কথা বুঝতেছেন না কিছু না? মামলা মকদ্দমা সব করা যায়, মুখ দিয়ে বললাম মামলা, ওটা কোর্টের বাড়িতে পর্যন্ত গেছে, কিন্তু কোর্টের ভিতর ধরতে হবে, বল। জজ সাহেব ধরতে হবে, ম্যাজিস্ট্রেট ধরতে হবে, বড় মাপের উকিল ধরতে হবে, তাদের সাথে গোছায় গেছে কথা বলে মামলাটা বড় করতে হবে, তারপরে তার পেছে ফালাই দিয়ে 24 বছর 40 বছর 50 বছর লাগলে আমি জেলে পাঠাই দেবো। তো সেটার জন্য একটু কাজ আছে তো। তা কর, সেইভাবে কর। আরে কাকা, ব্যাপারটা শুধু না, আমি আপনারা বোঝাতে পারছি না, মামলা করতে গেলে টাকা লাগবে, মোটা অঙ্কের টাকা লাগবে। আরে মুশকিল, টাকা যা লাগে আমি তাই দেবো। আমি কি বলেছি টাকা দেবো না? না। চল তুই আমার সাথে চল, মামলা করবি, চল। যেই কাজ করতে পারো না সেই কাজ করতে গেলে কেন? কে বলেছিল তোমাকে মারামারি করতে যেতে? আর গেলেই যখন খালি হাতে ফিরে এলে কেন? পুঁতে রেখে আসতে পারলে না মাটিতে? কি বলছো? আমি আমার মায়ের পেটের ভাইকে মেরে ফেলবো? মায়ের পেটে ভাই না ছাই। দেখো গিয়ে, তোমার বাপ মা হয়তো ওকে ডাস্টবিন থেকে তুলে এনেছে। মায়ের পেটে যদি ভাই হতো তাহলে তোমার এই জমি দখল এভাবে করতে পারতো? যা হোক, যেটা হওয়ার হয়েছে, সামান্য কিছু জমি তো, ও ভোগ দখল করছে, কর। তা তো বলবেই। এখন অল্প কিছু জমি, আমি বুঝতে পেরেছি তুমি একটা অপদার্থ, তোমার কিচ্ছু করার নেই। বেলুন যেমন টুস করে ফুস হয়ে যায় না, তুমি সেই রকম হয়েছো। আমি তোমার কোনো কথা শুনবো না আর বুঝতেও চাই না। আমি তোমার এই গাঁও গ্রামে থাকবো না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। শোনো, যাও তুমি যাও, তুমি এই গ্রামে থাকতে না চাও থেকো না, কিন্তু তুমি আমার মেয়েকে এসব ব্যাপারে কিছু বলো না। আমি তোমার মেয়েকে কিচ্ছু বলবো না, হলো? তোমার যতদিন ইচ্ছা এখানে থাকো। কি রে, তোরা কই রে? আরে তাড়াতাড়ি চলে আয় না, আর তো সহ্য হচ্ছে না। এর একটা আমি শেষ দেখেই ছাড়বো। হ্যাঁ, আমার নাম সাত্তার, কমে ছাড়ি দেবো না আমি। দেখ, টাকা সব আমি বাড়ি নিয়ে যাবো বন্ধু, টেনশন করিস না, বিড়ি ফুকে লাভ নেই, হালকা পাতলা পানি খা, পানি খা, টাকা সব আমার বাড়ি। বন্ধু সব বোতল নিয়ে যাচ্ছে। হ্যাঁ বউ, বাড়ি আসতে হবে। হ্যাঁ আসতে। এই আমি যাই রে। এই তুই বাড়ি যাবে মানে? খেলা শেষ না করে কোথাও যাওয়া যাবে না। এ টাকা এখানে ফেল, খেলা শেষ করব, তারপরে সবাই বাড়ি যাবি। আমার টাকা আমি নিয়ে বাড়ি যাব, তাতে তোর কি? তোর টাকা মানে? খেলা কি শেষ হয়েছে এখানে? তুই যদি বাড়ি যেতে হয় তুই একলা যাবি। টাকা এখানে ফেল, ফেল টাকা। আরে টাকা ফেল এখানে, টাকা ফেল আবার খেলতে। আরে, টাকা ফেল। এই রাত্রি এক ধরনের বাটপারি আছে, আমার সাথে বাটপারি, আমি একদম বাঁচা দেবো, এটা মামলা করে দেবো। এই বুলবুল পান্ডে মামলা করলে পরে আঙুলের ভাত দিয়ে মামলা বাইরে পারে না। মা, মামলা আমি কষে দেবো, বড় সড়ো মামলা দিব, মামলার ধারা 124। কাকা,
আপনি এটা কি করলেন, মেরে ফেললেন? না না, আমি মারিনি, বিশ্বাস কর সত্তর, আমার বড় ভাইকে আমি মারিনি। সি 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 সাত্তার মিয়া, তুমি এটা কি করলে? তুমি সামান্য কিছু জমির লোভে তোমার নিজের ভাইকে খুন করে ফেললে। মাতবর সাহেব, বিশ্বাস করেন আমি খুন করিনি, এটা একটা ষড়যন্ত্র। চোর ধরা পড়লে কখনো বলে যে সে চুরি করেছে? হ্যাঁ, তারপরে তুমি যদি নিজেকে সত্যি নিরাপরাধ মনে করে থাকো তাহলে তো ভয়ের কিছু নেই। দারোগা বাবু তোমাকে নিয়ে যাচ্ছে, যাও তার সাথে থানায় যাও, কোর্টে গিয়ে দাঁড়াও, তারপর তুমি নিরাপরাধ হলে খালাস হয়ে আসবে, অসুবিধা কি? চাচা চাচা আপনাকে নিশ্চয়ই কোথাও ভুল হইতাছে। আমার আব্বা এত খারাপ কাজ করতে পারে না। এই জায়গায় নিশ্চয়ই কোনো একটা ষড়যন্ত্র করছে। বুঝলাম যে সব ষড়যন্ত্র। তুই যখন বলছিস যে তুই খুন করিসনি, করিসনি, কিন্তু সাক্ষী প্রমাণ সব তো তোর বিরুদ্ধে কথা বলছে। তাতে করে তো মনে হয় না যে তুই একেবারে নিরপরাধ, ধোয়া তুলসী পাতা। মাতবর সাহেব, আমার আপন বড় ভাই, আমি ছোট ভাই হয়ে তাকে কি খুন করতে পারি? আপনি কর, আমি সত্যি কথা করছি, আমি আমার ভাই খুন করিনি। সেটাও অবশ্য তুই ঠিক করেছিস। তারপরে আমার মনে হয় যে রক্তের সাথেই তো রক্ত বেইমানি করবে। তারপরেও তুই যদি নিরপরাধ থাকিস, একদম ভয় নেই, আমি রাজুকে বলে দিব, সে তোর মামলার সব দৌড়দৌড়ি করবে, তোকে আদালত থেকে ছাড়িয়ে আনবে, তুই চিন্তা করিস না। করে আমার বিবাহ যোগ্য বিয়া, আমার সাত কুলে কেউ নাই এই বিয়া ছাড়া। আমি আমার এই বিয়াটা কার কাছে রাখি যাবো মাতবর সাহেব, করতে পারেন? আরে বোকা মা, আয় তো, আয় আয় আয়। এই যে তোর মেয়ে এখন আমার মেয়ে হয়ে গেল, তুই একদম চিন্তা করিস না, তুই নিশ্চিত মনে চলে যা, আমি তোকে সারানোর ব্যবস্থা করতেছি। বারে তোকে মাতবর সাহেবের কাছে রাখি গেলাম। যেতে হয় চাচা চাচা ওরা পরে নিয়ে সব সব যেতেছে সব চাচা। ঠিক হবে, সব। আব্বা শালার বেটা। আরে একজন পুরুষ মানুষ জীবনে বিয়ে করে কি জন্য বলো তো? একটু শান্তির জন্য তো। সেই শান্তি যদি পুরুষে তার স্ত্রী দিতে না পারে, তাহলে বিয়ে করে লাভটা হলো কি? তোমার আবার কি হইলো? আরে কি বলবো দুঃখের কথা, এমন একটা মেয়াকে বিয়ে করলাম, সে তো আমাকে এক বিন্দু ভালোবাসেই না, উল্টা আমার উপর চোটপাট নেয়। কেন, তোমার স্ত্রী কি অন্য কাউকে ভালোবাসে নাকি? আমার তো তাই মনে হয়। তা না হলে আমার সাথে এরকম করবে কি জন্য? একজন স্ত্রীর বাড়িতে কাজটা কি বলো? সংসার দেখবে, বাচ্চা পালবে, আমি বাড়িতে গেলে আমাকে খাওয়ান দাওয়ান দেবে। আরে খাওয়ান কোত্থেকে? বাড়িতে গিয়ে দেখি ভাতই রান্না হয় নাই। একটা পুরুষ মানুষের যদি পেটে ভাত না থাকে, তাহলে মন মেজাজ কি ঠিক থাকে বলো? ও, যদি আমি রান্না না করি তাহলে কি তুমি আমার সাথে এরকম করবা? আরে ওই চাকরানির সাথে কি রাজরানীর তুলনা? কোথায় সেই চাকরানি, কোথায় তুমি রাজরানী? ওটা যদি এরকমই হইতো তাহলে তো ভালোবাসা দিয়ে আমার ভরাই রাখতো। আমি যতটুকু শুনছি তুমি তোমার প্রথম বউকে বিয়ের সময় এই একই কথা বলছিলে। সেটা অবশ্য ঠিকই বলছো, কিন্তু বিয়ার পরে দেখি কি হারামজাদি আমাকে একটুও ভালোবাসে না। আমি কি খাইলাম পড়লাম কোনো খোঁজ খবরই সে রাখে না। এমন বকনি কি সংসার করা যায় বলো? আরে আমার মতো একজন পুরুষের স্বামী হিসেবে পাওয়ার পরেও যে বউ আজ পর্যন্ত সুখিতে পারে নাই, সে আর জীবনেও সুখিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, সেটা যখন এটা তখন দেখা যাবে। এখন তুমি আমারে কও আমার বাপরে কবে ছাড়াইতেছো? আরে তোমার বাপে তো ছাড়ানোর ব্যবস্থা করেই ফেলাইছি, খালি তুমি মুখ দিয়ে একবার কবুল বলো, আরেকদিন তোমার বাবা বেরিয়ে আসবে। বাকিটা তো তোমার উপরে, তুমি কখন আমারে কবুল বলবা। আচ্ছা আচ্ছা ছাড়ো না, লোকজন দেখতে তো খারাপ কইব। কেন, কে দেখতেছে? আর দেখলে সমস্যা কি? আমরা কয়দিন পরে বিয়ে করবো না? না ছাড়ো না। আরে 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 সুইটি, তোমারে তো আমি রাজি করাই স্যার। আমি একটা উকিল মানুষ, বুলবুল পান্ডে ভাই, সবাই জানে তাই। আমি কারে যে বোঝাই, আমার আল্লাহ নবীজির নাম, আমার আল্লাহ নবীজির নাম। আরে আল্লাহর কাছে এটা কাজ বেজে গেল যে। অবজেকশন বিলট, এক্সকিউজ মি, কারে তুই মরি বলতেছিস? আমি একটা কানের সাইনিং জিনিস একটা কনসার্ট বসে দেবো, শালা কোনাকার। আমি শ্রী বুলবুল পান্ডে, সনন্দন উকিল। আমার বাপ দাদা 14 গোষ্ঠীর নাম করা উকিল, তার বংশধর হচ্ছে আমি। আমি এখন উকিলগিরি করে চালাচ্ছি। উকিল?
তুমি যে একজন স্বনামধন্য বাটপার এটা কিন্তু এলাকার লোকজন জানে না, কিন্তু আমি জানি। তোমার এই গোপন তথ্যটা আমি যদি এলাকার লোকজনকে ডেকে সবাই খোলামেলা করে বলে দেই, তাহলে এই যে হাড্ডির উপরে এতক্ষণ ফালপাল্লা, হাড্ডি কিন্তু একটাও ঠিকঠাক থাকবে না, সব গুড়া গুড়া হয়ে যাবে। বন্ধু তোর পা ধরে ভাই, তুই আমার বেড়ে লাঠি দিস না ভাই, আমার এমনি মারি ফেল, কিন্তু আমার ইজ্জতটা বাড়িতে যদি এই কথা গ্রামের মানুষ জানে এই বুলবুল পান্ডে উকিল না মহরি চামচামি করে খাই, আমি উকিল না, তাইলে পরে আমার অবস্থা একদম কেরাসিন হয়ে যাবে ভাই। তুই আমার বন্ধু হয়ে আমার প্যানের মধ্যে লাঠি দিবি ভাই, বল ভাই। মৌরে, তোমার এই কান্নাকাটির অভিনয় তুমি জজ সাহেবের সামনে করো, আমাকে তুমি এসব বুঝাইতে পারবে না। আমি অতখানিও হারামি না, তোমার সাথে কিঞ্চিত ভালো। আমি জানি তোমার দালালি করার অভ্যেস আছে। এখন থেকে তুমি আমার জন্য কাজ করবা, কমিশন পেয়ে যাওয়া। আপাতত এই কাজটা রাখ, আমি কাজ নিয়ে আসব, তুই কাজ করবি, সময় মতো কমিশন ঢুকে যাবে। কোনো ব্যাপার না বন্ধু। বন্ধু মনে করো যে কাজ হয়ে গেছে, এখন আমি কোর্টে যাবো, যাই এমন ভাবে মামলা খসাবো, এমন ভাবে খসাবো যাতে 40 বছরে জেল হয়ে যায়, কোনো ব্যাপার না। আমি এখন কোর্টে যাবো, জেলের সাথে কথা বললে টুলে মামলাটা একদম সাইজ করে বানায়, তারপর আমি কালকে তোমার খবর দেবো, ঠিক আছে? করে চলে এসো। আমি যাই এখন সব কাগজপত্র রেডি করে ফেলতেছি। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে। কি রে বন্ধু তোমার পায়ে ধরে ভাই, আমার কথাটা একটু রাখি ভাই। এই যে আমি যে মরি কেন সবাই জানে না, বুঝতে পারছো? বুদ্ধি হবে যে এই একটা নামি দামি উকিল, উকিল বংশের সওয়াল, হ্যাঁ কাজ দিও। আমি তোমার ভাই না ভাই, এই উপকারটা করিও ভাই, পেটের মধ্যে লাথি মারিও না। ঠিক আছে, দেখা যাক তুই কদ্দূর করতে পারিস। তুই থাক। আল্লাহ, জন্মের বাঁচা বাঁচিছি, এই শয়তানের হাতের থেকে কিভাবে যে বাঁচতাম আমি নিজে করতে পারতেছি না। আল্লাহ, আমার জানের শত্রু যেটা এই শয়তানের হাত পাল্লায় যেন না পারে, সেদিকে একটু খেয়াল রাখো আল্লাহ। সে বাবা রে বাবা, কি বাঁচাটা বাঁচলাম, আর তো হইলে তো আমার বেলুন লিখা আসবো। উকিল, তোমার বেলুনের লিকটা যেন না হয় সেজন্য শক্ত করে একটা গিট্টু দিয়ে রাখো। না না, সেই ব্যবস্থা আমি করে ফেলেছি, সুপার বেলুন মেরে দিব। মাইরা দিও, নাহলে কিন্তু আমি এসে মেরে দিয়ে যাবো। আচ্ছা কি বলে, ওকে। কি বলে, আমি কি হয়ে যাচ্ছি আস্তে আস্তে, না আমার কুটে যাওয়া লাগবে। আমার কাজ কতটুক করেছেন নাকি আপনিও বেঈমানের খাতায় নাম লিখালেন? সি 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 সি। আমি বেমানি করতে যাব কিসের জন্য? আমি নিপাটে ভালো মানুষ। আপনার কাজের তো কোনো ফলাফলই পেলাম না। আরে ফলাফল তো আমি নিয়ে এসেছি আমার হাতেই। এই যে এই যে এই যে এখানে ওই সব সাক্ষীর নাম ঠিকানা লেখা আছে। আর শুধু তাই না, ওই তারা সবাই বলবে যে কি করে তাদের চোখের সামনে এই খুনটা হয়েছে। আপনি তো শুধু শুধু আমাকে তখন ঝাড়ি মেরে বসলেন, হ্যাঁ, কিন্তু আমি তো কোনো ফাউল কাজ করি না। আমি কি স্বপ্ন দেখছি? ও! না তো, স্বপ্ন না, এটা তো সত্যি, বাস্তব। আরে সত্যি মনে 100% সত্যি। আর এই মামলা তো 80% আমাদের পক্ষে, আমি আপনাকে বলেছি। এখন আগামীকাল জজ সাহেব শুধু রায়টা ঘোষণা করবে। আমি না খুব খুশি হয়েছি আপনার কাজে। আপনি আমার দিকে এভাবে সবসময় খেয়াল রাখবেন, যা বলবো করে ফেলবেন। আগে যা দিয়েছি, এখন যেটা দিচ্ছি আপনি এটা রাখুন। এখন আপাতত এগুলো রাখেন। আরে সি 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 সি, আপনি টাকা বার করতেছেন কিসের জন্য? আমি কি টাকার জন্য কাজ করেছি নাকি? না প্লিজ রাখুন, প্লিজ। আহা না না, আমি তো কাজ করেছি আপনার সেবার জন্য, আপনাকে সেবা দেবার জন্য। সেবার জন্য না? জি। আপনি না থাকলে আমার যে কি হতো। আমি কিন্তু আপনাকে আমার পাশে সব সময় চাই। আপনি চাইলে আমি অবশ্যই আপনার পাশে সব সময় আছি আপা। এই সেবা থেকে কিন্তু আমাকে মিস করবেন না। নিশ্চয়ই। বাই। আসছেন উনি, এতক্ষণে নিজের সংসারের কথা মনে হইছে। এই যে এমনিতে চলে আসছেন নাকি বাজার সদাই কিছু করে নিয়ে আসছেন? ওমা, কথা কার সাথে কইতেছি আমি? কথা কি কানে ঢুকতেছে? এই, আগে আমার এটা ক, তুই মোল্লার সাথে কি বলছিস? ওরা অপমান করছিস কেন? অপমান যা করেছি তা তো আমি খুব কমই করে ফেলাইছি।
তোমার আমার মধ্যে ঝগড়া জাতীয় হবে, ঝামেলা হবে, আমি সবকিছুই মানলাম। সে কে এই কথা বলার আমি নাকি তোমার ডিভোর্স দিয়ে দিতাম? এই তুই কি দেখতে পাস না, তুই কি বুঝোস না তোর সাথে যে আমি ভালো নাই? এই যে সারাদিন বাড়ির বাইরে কাজকর্ম করে বাড়িতে আসছি, খাবার দাবার আছে, খাবার দাবার তো নাই। আমি কি সারা জীবন এরকম কষ্ট করে যাব? সেজন্য আমি জামশেদ মোল্লাকে বলেছি আপনি বিষয়টা দেখেন। কেন আমি তোমারে ডিভোর্স দিতে যাব কেন? আমি তোমারে বিয়ে করছি কি ডিভোর্স দেওয়ার জন্য? ডিভোর্স দিতে পারবি না মানে? অবশ্যই তোর ডিভোর্স দেওয়া লাগবে। না, আমি তো তোমারে জীবনেও ডিভোর্স দিতে পারবো না। কাল সকালবেলা তুই আমার সাথে কোর্টে গিয়ে ডিভোর্স পেপারে সই করবি, আমি সাত্তারের মেয়েকে বিয়ে করব। ও, এতদিনে আমি বুঝতে পেরেছি কেন আমার সংসারে এত গ্যাঞ্জাম লেগে থাকে। তুমি আমারে ডিভোর্স দিতে চাইতেছো যেন ওই সাত্তারের মেয়েরে বিয়ে করতে পারো না? তুমি সংসার করতে চাও না সেটা আমি বুঝলাম, কিন্তু একটা পয়দা করার আগে তো তোমার মনে রাখা দরকার ছিল। সি 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 সি, এই মুখটার মধ্যে কিচ্ছু আটকায় না। এই তোর বাপ মা তোর শেখায় নাই যে আদব কায়দা শেখায় নাই স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয়? নিজেরা যেরকম বেয়াদব, এরকম একটা বেয়াদব মায়া পয়দা দিছে। এই খবরদার কইতাছি, আমার মরা বাপ মা নিয়া তুই কিন্তু একটা কথাও কবি না। শালার মাগি, তোর এত বড় তেজ! হ্যাঁ, আমার লগে তেজ দিছিস, আমার লগে তেজ দে, একদম খুন করে মারা ফেলব। তোরে আমি আজকে মাইরে গেলাম, তোরে মাইরে গেলাম। আর যদি কোনোদিন আমার মুখে মুখে তর্ক করছস, একেবারে জানা শেষ করে দিব। বাবা, কি জন্য ডাক? বাবা, তুমি নাকি মাকে অনেক দরগা করো? তোর মা বলেছে তোর এই কথা? মা, জন্মের পর থেকে তো খালি মায়ের টানটাই টাইনা গেলি। তোর যে একজন বাপ আছে, বাপের টান কোনদিন টানছিস? কারে কি বুঝাইতেছি আমি? যা খেলতেছিলি, খেলতে যা। বাবা, মাকে না আমি বলছিলাম চিপস কিনা দিতে, আমাকে চিপস কিনা দেয়নি। তুমি কি আমাকে দিব চিপস কিনা? সারাটা দিন খালি খাই খাই আর খাই না? কে শিখাচ্ছে তোর এগুলা? নিশ্চয় তোর মা শিখাই দিচ্ছে। খবরদার বলতেছি, আর কোনোদিন তোর মার কথা আমার সামনে উচ্চারণ করবি না। যা খেলতেছিলি, খেলতে যা। যা রাজুর বউ, হ্যাঁ রাজুর বউ, রাজুর বউ কই গেলা? তোমাদের সম্পর্কে এগুলি কি শুনতেছি? হ্যাঁ, রাজু এই বাড়িতে আসলে পরে বলে তোমাদের যুদ্ধ শুরু হয়, দাঙ্গা ফাসাদ শুরু হয়ে যায়, পাড়া প্রতিবেশী কেউ ঘুমোতে পারে না সারা রাত্রির। কেন? আরে বাবারে, পুরুষ মানুষের জন্য সংসার হচ্ছে শান্তির জায়গা। সেখানে এসে যদি সে শান্তি না পায়, তাহলে পরে সে সংসার করবে কি জন্য? আমার স্বামীর সাথে ঝগড়া হবে না কি হবে সেটা আবার আমগো দুইজনের মধ্যে মিটে যাবে। এই ব্যাপারে আপনি কথা বলার কি? আমি কিটা তুমি জানো না? আরে আমার কাজই তো হচ্ছে এই সামাজিক, পারিবারিক দাঙ্গা ফ্যাসাদ, ঝগড়া জাতি এগুলো থামানো। সেজন্য লোক আমাকে ডাকে, সেজন্য লোক আমাকে ভালোবাসে। আর তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি কেটা? শোনো, কথা হচ্ছে যদি তোমার রাজুর সাথে বনিবনা নাই থাকে, তাহলে পরে তুমি এত কষ্ট করে এই সংসার টেনে নিয়ে যাচ্ছ কেন? আর রাজুকে এত কষ্ট দিচ্ছ কেন? তার সাথে রাজুকে তুমি ডিভোর্স দিয়ে দাও। কিসের জন্য আমি আমার স্বামীর ডিভোর্স দিব? আর আমি আমার স্বামীর ডিভোর্স দিব এই কথা আপনি বলার কেটা? ওরে বাপরে বাপ, ঠিকই শুনেছি। তুমি যেরকম স্যাটাং স্যাটাং করে কথা করছো, বোঝা যায় রাজু আমাকে যেসব বলেছে মিথ্যা বলেনি। এত কথা না বাড়ায় তোমাকে যেটা বলছি সেটা করো। রাজুকে ডিভোর্স দিয়ে তুমি তোমার বোনের বাড়িতে গিয়ে ওঠো। আরে কথা তো শেষ হয়নি আমার। তুই ভেতরে চলে যা। কি রাজু, কোনো খবর নিয়ে এসেছেন নাকি? কাকা, খবর তো ভয়াবহ। সাত্তারের ফাঁসিটা তো মনে হচ্ছে হয়ে যাবে। মানুষ 20টে খুন করলে পরে ফাঁসি হয় না, আর ওই এক খুনে ফাঁসি হয়ে যাবে? এইসব আজিরা চিনতে মাথা থেকে জেরে ফেল। ফাঁসির রায়টা যদি কোনো রকমে হয়ে যায়, আমি কি আর বিয়েটা করতে পারবো? আরে কি যন্ত্রণা! কেন তুই বিয়ে করতে পারবি না?
তুই বাড়ি গিয়ে তোর বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট শুরু করে দে। হ্যাঁ, আমি আছি না, আমি সব সামলাচ্ছি, তুই যা। তোকেও আমার সাইজ করার সময় হয়েছে রে রাজু, নালি পরে তুইও আমার গলার কাটা হয়ে দাঁড়াবি। শুন, একসাথে থাকতে গেলে সংসারে ওরকম ঠোকাঠুকি লাগেই, তাই বইলা স্বামীর সংসার ছাইরাইতে হয় না। ভবে তুমি জানো না, ও তো একটা জানোয়ার, জানোয়ারের মতন আমার পিড়াই আমার শরীরের কিচ্ছু রাখে নাই। বাবা আমি যাবো না, তুমি আমার পাঠাইও না এখানে। আমি জানি, আমি সব জানি। ও মদ খায়, ও জুয়া খেলে, ও তোরে মারে, কিন্তু আমরা কি করবো গো? আমরা তো মায়া মানুষ, আমাকে গলা চিপা শব্দ করুন যাইব না। আমরা দুটো এতিম বোন, আমাকে পাশে কেউ দাঁড়াইবো না শোনা, আমাকে পাশে কেউ দাঁড়াইবো না। তুই তোর মায়ের কথাটা ভাব, ওর ভবিষ্যতের কথা চিন্তা করে হইল তুই রাজুর ঘরে ফিরা যা। বাবু আমি আজকে তোমার কাছে বোঝা হয়ে গেছি। না না, তুই আমার বোঝা হবি কেন? তুই আমার মার পেটের বই না হইতে পারস, কিন্তু তো আমার বাপের সন্তান। আমরা দুইটা বই, আমাকে বাপ মা নাই। আমি শুধু কইতাছি তো সংসারটা যেন কোনোভাবে না ভাঙে। আমি তো সংসারটা ভাঙা দেখতে পারব না। বুবু তুমি আমারে আর আমার মাইয়ারে তোমার বোঝা মনে করো না। আমি যে কোনো না ভাবে একটা কাজ জোগাড় করবো, কাজ জোগাড় করে আমি আমার মাইয়ারে নিয়ে এখান থেকে চলে যাবো। আমি বুবু তোমার বড় বোঝা হইয়া থাকবো না। তুমি আমারে বোঝা মনে করো না। তুমি আমার আর একটা বারো কইও না এই বাসনের ঘরে যাইতে। বুবু আমি যাইতে পারবো না, আমি যাইতে পারবো না বুবু, আমি যাইতে পারবো না। আমরা তো মাইয়া মানুষ, আমগো গলা চাপা, সব কিছু মুখ বুঝা সহ্য করতে হইব। তুই তোর মাইয়াটার কথা ভাব, পর মুখের দিকে তাকায়া তুই সংসারে ফিরা যা। বুবু তাইলে আমার একটা কাজ ঠিক করে দাও। এ পান্ডে, কিরে, কি ব্যাপার? এই সাত্তারের বিষয়টা কদ্দূর এগুলো? এই তো সামনে চলে আসছে। চলে আসে মানে সে কি বের হয়ে যাবে? অর্থাৎ এটা কি জেলখানা কি আমার বাপ দাদার যে আমি এখন যাই বললাম আর গেটটা খুলে দিল উনি বেরিয়ে বললো? মামলা অন্যদিকে গড়াইছে। অন্যদিকে গড়াইছে মানে কি? সোজা করে কস না। না মানে হচ্ছে যে মনে হচ্ছে ফাঁসি হয়ে যাবি। আরে তুই বলতেছিস কি? সাত্তারে যদি ফাঁসি হয়ে যায় তাহলে যারে বিয়ে করার জন্য আমি আমার বউরে মাইরে কাটে বাড়ি থেকে বাইরে করে দিলাম তারা তো আমি পাবো না। না, সাত্তারের ফাঁসি হওয়া যাবে না, কোনোভাবে সম্ভব না। আর বাবা আমি তো কম চেষ্টা করিনি, আমি তো বড় বড় উকিলদের টাকা পয়সা খাওয়াইছি। তুই টাকা খায় যদি এই কাজটা না করে তাহলে আমি কি করতে পারি? কি চেষ্টা করেছিস তুই? এতগুলো টাকা যে গইনে গইনে দিলাম, টাকাগুলো গেল কই? তাহলে কাজটা হলো না কেন? আরে বাবা আমি কি করবো? এক কাজ কর, তুই জমশের সাথে যোগাযোগ করে রাখ, মনে হচ্ছে কাজ হয়ে যেতে পারে। আরে না না, জামশেদ রেগুলা বইলা কোনো লাভ হবে না। আমি নিশ্চিত জামশেদ নিজেই হেনাটা গুড়ি করতেছে। তাহলে আমি কি করবো? আমি তো কম চেষ্টা করি নাই, মামলা তো চলে গেছে বড় করে। হ্যাঁ অনেক বড় বড় উকিল আছে, আমার কিছু করার নেই। বন্ধু বন্ধু তুই না আমার অনেক দিনের পুরান বন্ধু পান্ডে, হ্যাঁ লক্ষ্মী সোনা ভাই না আমার, তুই যেমনে পারো সেটা ব্যবস্থা কর। সারা না পাক অন্তত যাবজ্জীবন যেন হয় এটার ব্যবস্থা কর, নাহলে আমি একুল হকুল কোনো কিছু পাবো না। বন্ধু বন্ধু তুই পারবি, আমি জানি তুই পারবি, তুই অনেক ভালো একজন উকিল আমি জানি, তুই একটা ব্যবস্থা কর বন্ধু। আমি চেষ্টা করতাম, আমি পারতাম যদি তুই আমার পা ধরতি। আসলে পাপ করেছিস তো, পাপের মাসুম দিতে হবে। এই পাপের মাসুম দেওয়ার জন্য পা ধরতে হবে। আমাকে এখন তোর পা ধরা লাগবে না? তুই কি অতীতের কথা ভুলে গেছিস? তুই কি করছিলি? তুই পাপ করিস নাই? আমার যে এতগুলা ক্লায়েন্ট ধইরা আইনে আইনে তোর কাছে দিলাম, কমিশন কি তুই খাস নাই? হ্যাঁ এখন আমার পাপের কথা শোনাচ্ছিস? এলাকার লোকজনের ডাক দিয়ে আমি শোনাবো তোর পাপের কাহিনী? না না না, দরকার নাই। আমি চেষ্টা করে দেখতেছি কি করা যায়। বন্ধুর জন্য বন্ধু যদি কিছু করতে না পারে তাহলে আমি কিসের বন্ধু হবার?
আমার কাছে পুরো বিষয়টা কিরম জানি ঘোলাটে লাগতেছে। এরকম মনে হয়। আমি কোর্টে যাচ্ছি, তুই জামশেদের দিকে নজর রাখ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বিষয়টা তো ঘোলাটা মনেই হবে, মনে হবে না? সুখে থাকতে ঘুরতে গেলাম, কি দরকার আছে এত সুন্দর বোটারে বাবার বাড়ি পাঠায় দেওয়ার? হ্যাঁ, এখন নিজে একটা বিপদের মধ্যে পড়েছো, আরেক বিপদের মধ্যে ভাড়াই দিয়ে গেছো। আমি জমশেরের বাড়িতে পাহারা দাও, নাইট গেটার ডিউটি করবো। শফিক মাস্টার বাড়ি আছো নাকি? শফিক মাস্টার, কে? আমি আসো আসো। মাদবর সাহেব, আসলাম তোমার একটু খোঁজ খবর নেবার জন্য। আপনি বৃষ্টি মাথায় নিয়ে আমার বাড়ি আসলেন? আরে শোক কে আর বাদলা দিন মানে, তুমি তোমার স্ত্রীকে কবর দিয়ে এসেছো, আমি তো নৈতিক দায়িত্ব মনে করি তোমার সাথে দেখা করার। তা আসো কেমন? ভালো যে নেই সেটা আমি তোমাকে দেখেই বুঝতে পারছি। কি করবা, এরকম ভেঙে পড়লে তুমি চলবা কিভাবে, আর তোমার মেরে সামলাবে কে? সেটাই তো ভাবছি, ছোট বাচ্চাটারই আমি কি করব। সত্যই, সত্যি বলেছো। আসলে মা মরা বাচ্চা লালন পালন করা খুবই কষ্টের। তো তুমি মাস্টার একটা কাজ করো না, দুস্থ কোনো মহিলাকে তুমি তোমার বাড়িতে কাজের জন্য রেখে দাও। সে তোমার বাড়ি ঘরের দেখভাল করবে আর তোমার বাচ্চাটাকে সুন্দরভাবে সামলাবে, নাকি বলো? কে আসবি আমার বাড়ি কাজ করতে? কেউ কি আসবি? তুমি এটা নিয়ে এত চিন্তা করতেছো কিসের জন্য? আমি তো সেই জন্যই আসছি। ওই যে আমাকে রাজুর বউ আছে না, লায়লা, মেয়েটা তো এমনি ভালো, কিন্তু সমস্যা হচ্ছে যে ওদের মধ্যে এখন বনি বোনার খুব অভাব। প্রতিদিন ঝগড়াঝাটি হচ্ছে, রাজু নাকি তাকে ওই ডিভোর্স দিয়ে দিবে। তো এইরকম সংকটে তুমি যদি তোমার বাড়িতে ওরে আশ্রয় দাও, ও তোমার বাড়ি দেখাশোনা করলো, কাজকর্ম করলো, বাচ্চার দেখাশোনা করলো, এতে করে ওরও একটা গতি হয়, তোমারও একটা গতি হয়। সে কি আমার বাড়িতে কাজ করতে রাজি হবে? তুমি সম্মানী মানুষ, তোমাকে সবাই চেনে না, আর তুমি তো খারাপ কোনো কিছু করবা না। দেখেন যেটা ভালো হয়। ঠিক আছে, তাহলে আমি লায়লাকে তোমার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছি। তুমি খালি ওকে একটু মাস শেষে সময় মতো টাকাটা দিয়ে দিও। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না, ও আমি ঠিক সময় মতো দিয়ে দেবো। তাহলে আর কোনো সমস্যা নেই, তুমি টেনশন করো না। শোক কেটে যাবে, কিন্তু জীবন তো থেমে থাকবে না। হ্যাঁ, তুমি কাজ কামে নেমে যাও, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আসি তাহলে। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। বাদলা দিনে টাকা টাকা টাকা, ওফ, টাকা দিতে দিতে আমি ফেড আপ হয়ে গেলাম। মনে হচ্ছে লাভের গুড় পিঁপড়াই খাবে। না, ধরো টাকা। কি বলেন আপা, আমি থাকতে পিঁপড়ের এত বড় সাহস যে আপনার লাভের গুড় পিঁপড়ে খাবে? কোনোদিনই পারবে না। লেকচার শুনেছি অনেক বড় বড়, এসব লেকচার বাদ দিয়ে এই যে টাকা দিলাম, এই টাকাই শেষ। এটা থেকে যে লাভটা হবে আমাকে সময় মতো দিয়ে দিবে। আরে আপা, আপনার টাকা দেন বলে তো আমি ব্যবসা করে আমি বেঁচে আছি, বুঝতে পেরেছেন? আমি আপনার টাকা অবশ্যই দিব, মিস করবো না, কথা দিলাম। হয়েছে হয়েছে, আমি আর এত কথা শুনতে চাই না, এবার যাও। আচ্ছা ঠিক আছে আপা, তাহলে আমি যাচ্ছি। এই শোনো, আবার কি? বারে বারে আমার বাড়িতে আসবে না, যাও। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কার সাথে ব্যবসা করতে গেলাম, কথায় কথা বাড়ি চলে আসে টাকার জন্য। পাগল হয়ে যাব। কত বড় সাহস! তুমি ওটা এভাবে মারতেছো কেন? কি লেগে মারতাছি বুঝেন না? আপনার বোন আকাম করছে। আমার বোন কিসের আঘাত করছে? ভাই, হচ্ছেটা কে? কি শুরু করেছিস তুই? নিষ্পাপ অভাগা একটা মেয়েকে তুই কয়দিন পর পর এসে পিট হয়ে যাচ্ছিস। কাকা, আপনি জানেন না এই হারামজাদির সাথে এখন আমার ডিভোর্স হয় নাই, হাতে আকাম করছে। এই, একটা থাপ্পড় মেরে না একদম দাঁত ফেলে দেবো সব। বেয়াদব। এই, কি আকাম করেছে সে? কি আকাম করেছে? আপনি আমার থাপ্পড় মারবেন কেন? সে আকাম করতে পারবে আর আমি বলতে পারবো না? হ্যাঁ, সি 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 সি, নিজের বউরে নিয়ে এসব কথাবার্তা বলতে হবে, জীবনে কোনদিন ভাবিও নাই আমি। তোর আক্কেল সব গিয়েছে নাকি? হ্যাঁ, নিজের আপন বউ সম্পর্কে বাজে কথা বলতেছিস? আর কি করেছে সে আমাকে খুলে বল। সি সি সি, নিজের বউয়ের সম্পর্কে এসব কথা আমার তো মুখ শান্ত শরম করতেছে। এই হারামজাদির সাথে আমার এখনো ডিভোর্স হয় নাই। সে গেছে মাস্টারের বাড়িতে কাজ করতে, গিয়ে এখানে সম্পর্ক করছে। এই, তোর মাথার ঠিক আছে নাকি? কি সব উল্টো পাল্টা কথা বলেই যাচ্ছিস তার নামে? শোন, এক
একটা কথা যদি তোর মিথ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তোকে আমি গ্রাম ছাড়া করবো। হ্যাঁ, মাস্টারের মতো একটা সম্মানী মানুষের নামে আর লাইলার মতো একটা অবাগা মেয়ের নামে তুই জাতার ওটাই বেড়াবি আর আমরা মেনে নেব? খুব সাবধান, কোনো প্রমাণ আছে তোর কাছে? অবশ্যই প্রমাণ আছে কাকা। আমি জানতাম প্রমাণ ছাড়া আমার কোনো কথা কেউ বিশ্বাস করবো না। প্রমাণ আজকে আমি খাড়া করে রেখে আসছি। মাস্টার সাহেব এদিকে আসেন। মাস্টার চাচা আপনি আইছেন, আপনি এই শয়তানটারে কইয়া দেন আপনার লগে আমার খারাপ কোনো সম্পর্ক নাই। আর আমারে আপনারে নিয়ে খারাপ অপবাদ দিতেছে, আপনি এগো বইলা চুপ হারামজাদি, একদম চুপ। কোনো কথা কবি না, জিভ বাটাম দিয়েছিলাম। কথা আমি বলতেছি না মাস্টার, তোমাকে তো আমরা সমাজে ভালো মানুষ বলেই জানতাম, কিন্তু আজকে তোমার সম্পর্কে যে অভিযোগ উঠেছে আমাদের সেই জানায় কোনো গলত ছিল কিনা বুঝতে পারতেছি না। তুমি নিজের মুখেই বলো, রাজু তোমার সম্পর্কে যে অভিযোগগুলো করেছে সেটা কি সত্য না মিথ্যে? মাস্টার সাহেব আপনি কোন সব সত্যি কোন? আমরা তো আপনার মেয়ের মতো। কোন মাস্টার সাহেব? নাটক নাটক। এই মাস্টার, আপনি কথা বলতেছেন না কি জন্যে? কথা বলেন। আহা, চুপ করে থেকে লাভ নেই। যদি রাজু সত্য বলে থাকে সেটাও তুমি স্বীকার করো, আর যদি মিথ্যে বলে থাকে তুমি বলো আমি এক্ষুনি রাজুকে গ্রাম ছাড়া করে দিচ্ছি। কথা বলো মাস্টার। হ্যাঁ সত্যি, ওর সাথে আমার একটা সম্পর্ক হয়েছে। মাস্টার চাচা আপনি এই কথা কি কইলেন? আপনার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নাই। আপনি আমার উপর এত বড় একটা অপবাদ দিয়েন না চাচা। আমি আপনার কাছে হাত জোর করতেছি, আপনি আমার এত বড় সর্বনাশটা কইলেন না চাচা। আমি আপনার কাছে হাত জোর করে কইতেছি, আপনি সত্যি কথাটা বইলা দেন। আপনি বইলা দেন আপনার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নাই। চাচা আমি আমার মায়ের নিয়ে খুব কষ্টে আছি, আপনি আমার মায়ের জীবনটা নষ্ট কইরা দিয়েন না। আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি, আমার গল না। মাসি চাচা ওর কোনো দোষ নাই। শুনো, ওর কোনো দোষ নাই, ওর কোনো দোষ নাই। এই অনেক নাটক হয়েছে, এবার নাটক বন্ধ। অন্যায় হয়েছে, অনেক বড় অন্যায় হয়েছে, প্রমাণিত। এত বড় পাপের তো একটা শাস্তি পেতেই হবে, হবে না? রাজু, তুই লায়লাকে ঘরের ভেতর নিয়ে আটকে রাখ যা। তারপরে মাস্টারকে আমি আর তুই থানায় দিয়ে আসতেছি। রাজু, ভাই আপনি আমাকে যেভাবে বলেছেন আমি সেইভাবেই বলেছি, সেইভাবেই সাক্ষী দিয়েছি। এখন আমার মায়েরটাকে ছাড়িয়ে দেন। আরে আরে কি করছো মাস্টার? পা ধরতেছো কিসের জন্য? দাঁড়াও। তুমি হচ্ছে মাস্টার মানুষ, তুমি আমার পা ধরলে কেমন দেখায় বলো তো? তবে তুমি অভিনয় কিন্তু করেছো চমৎকার। হ্যাঁ, আমি খুব খুশি। বাবা, কি সুন্দর করে তুমি সব কলঙ্ক নিজের গায়ে মাখিয়ে নিয়েছো। বাহ! এখন আমার কি হবে? আমার যে সব শেষ হয়ে গেল। পাড়ার লোক যে আমাকে খারাপ বলবে। আহা, তুমি এত টেনশন করতেছো কিসের জন্য? হ্যাঁ, আমি কি মরে গিয়েছি? আপাতত তুমি কিছুদিন গা ঢাকা দিয়ে থাকো, বুঝলে? তারপর সময় মতো আমি তোমার হারানো সম্মান পুনরুদ্ধার করে দেবানি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমার মেয়েটাকে ফিরাই দেন। যা, মাস্টারের মেয়েকে নিয়ে আয়। আসো মা, এই তো। মাস্টার, বুকের ধন বুকে ফিরে পেয়েছো, যত্ন করে রেখো। গ্রামের সবাই ভাবতেছে আমার আব্বা মনে হয় সত্যি সত্যি আমার চাচারে খুন করছে, কিন্তু স্যার বিশ্বাস করেন আমার আব্বা আমার চাচারে খুন করে নাই। আপনারাই কোন ভাইয়া কোনোদিন বাইরে খুন করতে পারে? দেখুন, আইন তো আপনার মুখের কথা বিশ্বাস করবে না, আইন আইনের গতিতে চলে। স্যার, স্যার আপনি বিশ্বাস করেন আমার আব্বা সত্যি সত্যি খুন করে নাই। সবাই আমার আব্বারে ভুল বুঝতেছে। আমার
আমার মনে হইতেছে এই জায়গায় সত্যি সত্যি কোনো একটা ষড়যন্ত্র আছে, নাহলে আমার আব্বার মতো ভালো একটা মানুষকে কি লেগে পুলিশে ধরে লয়ে যাবো কন্ত। স্যার স্যার এখন আমি কি করব? আপনারা দয়া করে আমার একটু সহযোগিতা করেন না। আমার আব্বার তো ফাঁসির রায় হয়ে গেছে, যেমনি হোক আমার আব্বারে বাঁচাইতে হইব। দেখুন, আমরা তো আপনাকে সহযোগিতা করার জন্যই এসেছি। আমাকে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আচ্ছা, সেদিন কি এমন ঘটনা ঘটেছিল? চাচা সেদিন লাঠিয়াল নিয়ে আমার আব্বারে অনেক মারধর করছিল। তারপরে স্যার স্যার আপনি তো সবই শুনলেন। এই জায়গায় আমার আব্বার কোনো দোষ নাই। আর তাছাড়া এই দুনিয়াতে আমার আব্বা ছাড়া আমার কেউ নাই। আমার আব্বার যদি কিছু হয়েছে আমার কি হইব? যেমনি হোক স্যার, স্যার দয়া করে আপনি আমার আব্বারে বাঁচান। আপনার কাছে কোনো তথ্য প্রমাণ আছে? থাকলে আমাকে দেন, আমরা অবশ্যই আপনার বাবাকে বাঁচানোর চেষ্টা করব। প্রমাণ না? প্রমাণ? স্যার স্যার আমার কাছে একটা প্রমাণ আছে। আপনারা একটু কষ্ট করে আমার সাথে চলেন, আমি আপনাকে দেখাইতেছি। আসেন। মুভ, চলে আসো। আচ্ছা, তোমার কাছে কি তথ্য প্রমাণ আছে? তুমি কি জানো বলো? স্যার আমি সেদিন পড়তে যাচ্ছিলাম, যাই দেখি যে মাঠের মধ্যে কারা স্যার মারামারি করছে। ওরে 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 ব্যস্ত রে বাবার বাবা করে এর মধ্যে মামলা মোকদ্দমা বিভিন্ন রকমের মামলা, এত ক্লায়েন্ট আমি পাগল হয়ে যাচ্ছি। মনে করেন যে মারার মামলা, ইয়াবার মামলা, গাজার মামলা, বিভিন্ন চিন্তায় মামলা, একদম আমার ক্লায়েন্ট আমার অফিস ভরে গেছে। এখন আপনি আবার ফোন করেছেন, সেজন্য চলে আসলাম। এখন কি করতে হবে সেটা বলেন। রাজুরে ফাঁসাইতে হবে। কাক ফাঁসাতে হবে? রাজুরে। রাজুকে ফাঁসাতে কোনো ব্যাপার না। রাজু পাগল হয়ে আছেন নাকি? সে আমার বাড়ির লোকালের বন্ধু। আমি ছোটতে একসাথে একই স্কুলে পড়েছি। এই নদীর মধ্যে কত গোসল করেছি, এটা কোনো হিসাব নেই। আপনি সেই সাগরটা ভাষাতে বলতেছেন, আমি পারবো না ভাই। টাকা দেবো 2 লাখ। কি বলতেছেন আপনি? টাকা দেবো 2 লক্ষ। টাকা কত? 2 লাখ ক্যাশ? ক্যাশ। কোনো ব্যাপার না, কাজ হয়ে গেছে। কিন্তু ওই যে এইটা করতে পারবো না ভাই। আমাকে অন্য কোনো কাজ বলেন, আমি সেটা করে দিচ্ছি। কাজটা কি করতে হবে সেটা বলেন। রাজুর বাসায় মাল নিয়ে রেখে আসতে হবে। মাল? না ভাই, রাজুর বাড়িতে আমি যেতে পারবো না ভাই, আমার তো ঝামেলা আছে ভাই। অন্য কোনো কাজ বলেন, আমি সেটা করে দিচ্ছি, কিন্তু ওটা পারবো না। টাকা আরো 2 লাখ, 4 লাখ দেবো। ক্যাশ? ক্যাশ। তখন যে আমার কাজ হয়ে গেছে ভাই, নাকে তেল দিয়ে আপনি এখন থেকে ঘুমান। মনে করেন কালকে আমাদের সব রেজাল্ট পেয়ে যাবেন, ঠিক আছে? আপনি যান। এই কথা যেন কেউ না জানে। আরে কি পাগল পাইছি, পিঁপড়া বন্ধুটা ভাব না, কাক তো পরে সব। আপনি যান। তাহলে কথা ওইটাই ফাইনাল? ফাইনাল। তাহলে আমি এখন কি করবো? আমি তো পাগল হয়ে যাচ্ছি। আমি তো মনে হচ্ছে মাফিয়া ডনের মানে আটকায় পড়ছি। আল্লাহ, এখনো বিয়ে শাদী করি নেই। যদি বিয়ে শাদী করি আমার ছাওয়াল পাল হয়, তাহলে তারা তো আবার মাফিয়ার ডন হয়ে যাবি। তাহলে আমি কি করবো? টাকা যখন নগদ দিবি, তাহলে পরে আমি কাজটা আগে করে ফেলি, তারপর যাওয়া হবে। যাই কাজটা করে আসে। এই যে পাপ করলে পরে কখনো সেগুলো চাপা রাখা যায় না। হ্যাঁ, দুনিয়ার লোক চলে এসেছে বিচার করার জন্য। যাও, এই আসামিকে বের করে দাও। কি হলো, কথা কানে যাচ্ছে না? আসামিকে বের করে দাও। আরে আল্লাহ, এটা মারলো কিটা? নাকি কলঙ্ক থেকে বাঁচার জন্য নিজেই তুমি ওকে শেষ করে দিয়েছো? হ্যাঁ, এখন বিচার তো তোমার হবে। আমি মারি নাই, মারছেন আপনারা। আপনাকে মতো নরপিচাস আমার বোনের মৃত্যুর জন্য দায়ী। ও আপনাকে মতো নরপিচাসের হাতে ওর জীবনটা তুইলা দিব না দেখা ও নিজে গলায় ফাঁসি দিছে। এটা আল্লাহ সইব না।
ইহকালে তো আপনারা যা খুশি তাই কইরা গেছেন, পরকালে কি হিসাব দিবেন? ইহকালের হিসেবটা আগে সুকোয়নি, পরকালের হিসেব শূন্য থেকে শুরু করব, কোনো অসুবিধা হবে না। যেই পাপ সে করছে সেই বিচার নিজের হাতে নিয়ে নিয়েছে, এখন তার আমাদের বলার কিছু নেই। কাকা বিচার কাজ কি শুরু হয়ে গেছে নাকি? বিচার কাজ শুরু হওয়ার আগে আসামি নিজেই নিজের বিচার করে ফেলেছে। হায় হায়, এর কি হয়েছে কি? এ মরলো কেমনে? কাকা রাত হয়ে যাচ্ছে অনেক, দাফন কামানোর ব্যবস্থা করে ফেলি। আরে কিসের দাফন? এ মেয়ে তো পাপ করেছে দুটো, এক সে জেনা করেছে আর দুই আত্মহত্যা করেছে। এই দুটো পাপের অপরাধে আমাদের অঞ্চলে ওকে যদি দাফন করি তাহলে তো পরে ওর এই পাপের দায়ভার কে নেবে? আমরা নেব? তোমরা নেবে? তার চাইতে আমি করছি ওকে গাঙের জলে ভাসিয়ে দাও। আরে কিসের গাঙ্গে ভাসায় দেওয়া দিই? আগুনে পুরাইতে হবে এই লাশ, আগুনের তাপে যদি কিছু পাপ কমে। খবরদার, খবরদার, তোমরা কেউ যদি আমার বইনের গায়ে হাত দিছো, আমি তোমাকে এই দারোগা সাহেব, দারোগা সাহেব একদম সময় মতো চলে এসেছেন। দেখেন এই যে দা দিয়ে আমাদের দুজনকে এখনই কুপিয়ে মারার পরিকল্পনা করেছিল, একটাকে তো মেরেছে। অ্যারেস্ট করেন তাকে। কে অপরাধী কে অপরাধী না সেটা আপনার কৈফিয়ত দিতে হবে না। না না, কৈফিয়ত চাচ্ছি না, করছে যে এই অপরাধীকে আপনি এক্ষুনি অ্যারেস্ট করে থানায় নিয়ে যান। কাকে অ্যারেস্ট করব আর কাকে অ্যারেস্ট করব না সেটা আমরাই ভালো জানি। এই দুজনকে অ্যারেস্ট করো আর এই লাশকে পোস্টমর্টমে পাঠাও। এটা একটা মস্ত বড় ভুল হয়ে যাচ্ছে কিন্তু।